তাদের একটা কথা যে আমি যে বলি অনেক মেয়েরা যুবকদের সঙ্গে প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় টাকলাকে বিয়ে করে, এটা নাকি তারা বলে এটা নাকি মিথ্যা। আমার কথা হচ্ছে এটা মিথ্যা না, এটা সত্য। আমি যদি হিসাব করি বাংলাদেশের, আমি ভাগ বলবো না, বাট ম্যাক্সিমাম পিপল যারা মেয়েরা আছে বেশিরভাগ টাকার পাগল। এরা যদি চরিত্রবান যুবকের জন্য পাগল হতো, খোদার কসম এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমে যেত, ব্যভিচারের সংখ্যা কমে যেত, ঠিক না? মেয়ের দোষ দিয়ে লাভ নাই ভাই, মেয়ের বাপরাও ডেঞ্জারাস আজকাল। অনেক ছেলে দেখবেন খুব ভালো, মানে নেককার ছেলে, ভালো ছেলে, আব্বা জান I wanna marry your daughter, this is my proposal। বাবা উচিত ছিল প্রশ্ন করা যে বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তোমার মুখে দাড়ি কোথায়? তোমার মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক আছে তো? নো, তারা এই প্রশ্ন করে না। তারা প্রথমেই বলে একটা কথা, বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये बताओ। মানে টাকা যদি কোনো ছেলের কাছে থাকে, তার মাথায় চুল থাকলেও না থাকলেও কি টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দিবে বাবা। একজন যুবকের একটা কথা আমার খুব ভালো লাগছে। একজন যুবক মেয়ের বাবাকে বলছে, আব্বাজান এটা আপনি কি করলেন, কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। তো বাবা একটা অসাধারণ জবাব দিয়েছে, বলছে তুমি কি বললা এটা? उसके सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কথা হচ্ছে একটা, মেয়ের বাপদের স্লোগান হচ্ছে এরকম, টাকা আছে যেখানে আমার মেয়ে দিব সেখানে। আর আমরা যুবকরা পড়েছি মহা বিপদে। এখন এই টাকার জন্য কোটি কোটি যুবকের চরিত্র নষ্ট হচ্ছে আমার এই বাংলার মাটিতে। সো আমি আমার মেয়ের বাবাদেরকে বলবো, প্লিজ মেক ইট ইজি অ্যান্ড টেক ইট ইজি। আপনি সহজ করে দেন, আপনার মেয়েও জিনার থেকে বাঁচবে, আমার যুবক ভাইরা ব্যভিচার থেকে বেঁচে যাবে। আল্লাহ প্রত্যেকটা বাবাকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এই মা বোন আজকে আসছে নাকি? মা বোনদের জায়গা আছে নাকি? তো মা বোনদের বিরুদ্ধে কথা হয়ে গেল। আচ্ছা, এই পাশে ওই যে মা বোনদের জায়গা, না না আমি মা বোনদের বিরুদ্ধের লোক না কিন্তু ভাই, খুবই দুঃখিত। অনেক মহিলা আছেন, আমি কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকে সম্মান করে কথা বলি। ইভেন আমার ফেসবুকে মেয়েদেরকে নিয়ে এত বক্তব্য আছে যে অনেককেই টিটকারি মেরে বলে হুজুর নাকি নারী বিশেষজ্ঞ হুজুর, এটা মানুষে বলে। তো বোনেরা, আপনাদেরকে আমি সাপোর্ট করি, সম্মান করি, অনেক হৃদয় থেকে ভালোবাসি। আপনাদের জন্য একটাই কথা, সময় থাকতে চরিত্রবান যুবককে মূল্যায়ন করার চেষ্টা করেন, আপনার কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আচ্ছা, মাহফিলে আসতে দেখি সব মেয়েরা বোরকাওয়ালি, টিকটক করে কারা ভাই? বেশিরভাগই তো পর্দাওয়ালি, তাই না? আছে না কথা, ঠিক আছে না? আচ্ছা, হিজাব পরে, নেকাব পরে, টিকটক করে এরকম মেয়ে তো বাংলাদেশে নাই ভাই। আরে নাই, ধরো যখনই দেখবা টিকটক গুলো দেখবা মনে হবে যে यार ये तो अभी अभी जन्नत से भाग कर आई है, ये लड़की तो कन्फर्म जन्नती है यार। কিন্তু কিছু কিছু মেয়ে আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তোমরা তো ঠিক বেঠিক বলো, তোমরা কম সুবিধার না। তোমরা আবার বিয়ের সময় থেকে আটা ময়দা সুন্দরী খুঁজে বেড়ে যুবকরা বিয়ে করে। তো তোমাদেরকেও বলবো, শুধুমাত্র বোরকাটা দিনের মাধ্যম নয়, দাড়িটাই দিনের মাধ্যম নয়, যে দিনদার তার অন্তরটা সুন্দর হবে, ঠিক না? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আমি আমার তাফসীর শুরু করব, তবে একটু অডিয়েন্স চেক করি। আজকে নাটোরের এই জেলাতে